আয় আয়, কেবিনে বসি চল। আরে, ও সব তো লাভার্স কেবিন। হক্ক হক্ক একটা কেবিন আটকে রাখবো কেন বলছিস? তাহলে আয় জেনারেলে বসি। চ, ওই কোনটায় গিয়ে বসি। আর বিশেষ কিছু খাবো না কিন্তু। কেন, মন খারাপ? আরে, সেই জন্যে তো খাবি। সবল শরীরে সবল মন থাকে। ভুলে গেলি? না ভুলিনি, বরং যেটা ভোলার ভুলে যা। চেষ্টা তো করছি। তাহলেই হবে। আবার সব কিছু গুছিয়ে নে। আমি তো বলেইছি বদমাসটাকে হাতে নাতে ধরে জেলে পোড়ার বন্দোবস্ত করবই। আমারও একটা শাস্তি দেবার আছে। সেই সুযোগটাও আমাকে দিস। কি শাস্তি দিবি? উত্তম মধ্যম দিবি, এই তো। তা দিস। আরো কিছু? মেরে ফেলবি নাকি? তুই বল ওকে কি করা উচিত। দাঁড়া, আগে তো দেখা যাক ওকে কি করেছে। দিন সময় নিবি? মানে তোর গোয়েন্দা আত্মীয় সব কিছু জানতে কতদিন নেবেন? সে আমি কি করে বলবো বল। এক সপ্তাহ লাগতেও পারে, আবার এক মাসও। ডায়েরি ভরা এত ইনসিডেন্ট। সব কেস তো দেখবে নাকি? যত দেরি হবে ও তো সাবধান হয়ে হয়ে যাবে রুরু। দেখ হিপি, নেশা কখনো বড় ভয় ছাড়া কেউ ছাড়তে পারে রে। এও পারবে না, এও পারবে না। এটা নেশা বলছিস? হ্যাঁ, এটা এক ধরনের নেশা বটে। সেক্সুয়াল অ্যাডভেঞ্চারিজম। একবার যাকে ধরেছে তাকে শেষ করেই ছেড়েছে। এইডস এর মতো ভয়ঙ্কর রোগের ভয়ও এ নেশাকে ছাড়াতে পারেনি। এ তো শিশু থেকে পোষা কুকুরকেও ছাড়েনি দেখছি। খুব বাঁচা বেঁচে গেছি শিপি। একেই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্যে করেন। খাবার এলো, মিক্সড ফ্রাইড রাইস, কাঁচা লঙ্কার চাটনি, ইপির প্রিয় পছন্দ। কিন্তু আজ ওর এসবে মন নেই। প্রতিশোধের আগুনে জ্বলছে ও। কি করি এখন? রুরু, জলপরি তুমি কিছু তো একটা করো। ও তোমার ওপর কত কিছু আশা করছে। কিছু একটা করো, কিছু একটা। পারিপার্শ্বিক পরিবেশ থেকে ইপিকে তুলে নিই। সময় এখন থমকে থ। আয় ইপি, তোর প্রতারক কবির কাছে যাই। জলপরি যা ভাবে মুহূর্তে সেটা ঘটে। সেটা জানে কেউ। ইপিও তাই সেটা জানে না। তালা খোলার দরকার হলো না। জলপরি ইপিকে কবির বেডরুমে ঢুকিয়ে দিল। এই ভোরবিকালে কি করেন কবি মহাশয়? না, কাজের মেয়েটির সঙ্গে কাজ কারবারে একটু ব্যস্ত। ইপিকে দেখে তোরাক করে উদম শরীরে উঠে বসলেন তিনি। কাজের মেয়েটি অবাক, কি হলো, উঠে বসলে যে? ইপিকে সে দেখতে পাচ্ছে না। আর জলপরীকে তো ওরা জনের কেউই দেখতে পাচ্ছেই না। তুমি এখন কেন তোমার লীলাখেলা দেখতে আসতে নেই বুঝি? তুমি বাড়ি যাওনি, লুকিয়েছিলে? ইপি ভয়ঙ্কর একটা হাসি ছাড়ে। তা কতদিন এসব চলছে? কবি মাথা নিচু করেন। আমাকে মাফ করে দাও ইপি। মাপ। 82 সিক্কার একটা থাপ্পড় পড়ল কবির গালে। তিনি গাল চেপে ককিয়ে উঠলেন। আমি ইপিকে আমার মতোই অদৃশ্য করে নিলাম। কাজের মেয়েটি ঠেলে উঠল, কি হয়েছে দাদা? কার সঙ্গে বক বক করছো? বিকট হাসি আর চর মারার আওয়াজও হলো একটা। তোমাকে কেউ মারলো নাকি? কাউকে তো দেখছি না। কি হচ্ছে এসব? কবি নিরুত্তর। আমি ইপিকে নিয়ে উড়ে আসি ধোয়াওঠা মিক্সড ফ্রাইড রাইসের টেবিলে। ওকে এখন কিছুটা খুশি খুশি লাগছে। কি হলো ইপি? কই কিছু না। ইপি ওর খুশি লুকোবার চেষ্টা করে। আর ঝটপট খেতে শুরু করে। আহ, দারুণ বানিয়েছে রে, ফাটাফাটি। নে, নে খা। জুড়িয়ে গেল রে। আমি খাচ্ছি, আর ওর দিকে তাকিয়ে তাকিয়ে ওর খুশি দেখছি। একটা হতাশায় ডুবে যাওয়া মনে খুশি এনে দিতে পেরে আমারও খুব ভালো লাগছে। ইপি তৈরি থাকিস, পরের পর এমন ভালো সময় তোর আসতে চলেছে। ইপসিতা ওরফে ইপি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। চলবে।